আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 2 নাম্বার স্ত্রী বলেছিলেন তাহমিলুল কাল্লা, কখনো ভয় পাবেন না স্বামী আমার। আপনি মানুষের বোঝা বহন করেন, ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, মানুষের বোঝা আপনি হালকা করে দেন। আপনি ভয় পান কেন? বাংলাদেশে আমরা এই 15.5 বছরে কত রকমের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিয়েছি। আমার ভয় লাগবে না? লাগবে কার? দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা আমরা মানুষের উপরে আরো চাপিয়ে দিয়েছি। তাদের বোঝা দূর করা দূরের কথা। এরকম 5টা কথা একটা একটা করে শুনিয়েছিলেন। আমি এই পয়েন্টটা এনেছিলাম এই কারণে, আজ পৃথিবীতে আমরা রক্তের যে সম্পর্ক এটা অনেকেই জানি না, যেটা কি মনে করি এ আর কি জিনিস, অথচ এটা যে ঠিক রাখা ফরজ। আজকে থেকে আমরা এখনই ঠিক রাখবো। আল্লাহ পাক আমাদের যত রকমের অভাব আছে, যত রকমের ভয় আছে, তার পক্ষ থেকে যেন দূর করে দেন, বলেন আমিন। আমাদের ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই দিন মোদি গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘর আবিষ্কার করেছে। এই দেখেন, এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার, এখানে 12 বছর মানুষকে ঘরের ভেতরে আটক করে রেখেছিল এই মহিলা। জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যা বলবে সব ভুলে গিয়ে বলছে হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার, আপনারা মিটান, ওর ভেতরে আমরা নেই। ওদের গুড়ে বালি। সুতরাং আবার ভোট ছাড়া নির্বাচনের ব্যবস্থা, এটা করার জন্যই মোদি এই চেষ্টা চালাচ্ছিল। যেহেতু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, সামনে আমরা চাই যেন আমার ভোট অন্তত আমি নিরাপদে দিতে পারি। কথা বলেন না কেন? এটা একটা আমানত, এটা রায় মানে একটা আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত। এখানে আমানাত যেহেতু বহু বছর, তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে আমানত মানে ভোট। ভয়কার ট লেখা আছে, আপনি নিয়ে আসেন বাংলা। ভোট, রায়, সিদ্ধান্ত, এগুলো সব বাংলায় লেখা আছে। সুতরাং আমার রায়, আমার সিদ্ধান্ত, আমার ভোট আমি এমন জায়গায় দেব যার জন্য মানবতার কাজ হবে, দেশের কাজ হবে, ইসলামের কাজ হবে। এই কথা বলেন না কেন? কিয়ামতের দিন বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। লোকটা বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতারা মনে হয় উল্টো পাল্টা করে লিখেছে, আমি তো যেমন জিনা করিনি। আল্লাহ বলেন, আমিও জানি তুমি জিনা করনি। আমার মানুষকে ভোট দিয়েছিলে, রায় দিয়েছিলে, তোমার ভোট পেয়ে লোকটা এমপি হয়ে, মন্ত্রী হয়ে সংসদে বিল এনেছিল মদের, জিনার পক্ষে। এই বাংলাদেশে 300 জন এমপি হবে, 151 জন যদি একবার কোন বিষয়ে হ্যাঁ বলে দেয়, ওইটাই তার পরের দিন পাশ হয়ে যাবে। কথা বলে না কেন? সুতরাং আমরা এমন মানুষকে সামনে রায়, ভোট, সিদ্ধান্ত দিতে চাই যিনি প্রথম দিনই সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে। এই নির্দেশ কার? সূরা হজের 41 নম্বর আয়াতে আপনি খুঁজে নেবেন। এটা 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, ওরা প্রথম কাজ সংসদের প্রথম অধিবেশনে বিল পাস করবে নামাজের। 54 বছর আমরা যাদেরকে পাঠিয়েছি সবই তো প্রায় মুসলমান। এই কাজটা করলেন না কেন? সংসদের প্রথম অধিবেশনে কেন আপনারা নামাজের বিলটা পাস করে দিলেন না? তাহলে এই দেশে চুরি বন্ধ হয়ে যেত। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, নামাজের বিল পাস করেন, চুরি, ডাকাতি, এই যে ছিনতাই, রাহাজানি, জেনা, ধর্ষণ, এগুলো বন্ধ হতে বাধ্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ অশ্লীল ফাহশা কাজ থেকে মানুষকে বিরত রাখবেই, এই গ্যারান্টি কার? সুতরাং নামাজের বিল যারা আনবে এরকম মানুষকে রায় দেওয়া যাবে না।
মোশাররফ সাহেব যদি নামাজের পক্ষে যে কথা বলে আর যদি তার পরের দিন নামাজের বিলটা কায়েম হয়ে যায়, আপনি মোশাররফকে একটা ভোট দিয়েছিলেন, অথচ মানুষ নামাজ পড়বে 18 কোটি। কত? 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পায়, আপনি একটা ভোট দিয়ে ঠিক সেই সওয়াব পাবেন। এখানে এটা রাজনীতি মনে না করে, দুনিয়ার কাজ মনে না করে, সামনে এই কাজটা আমাদের অধিকার, আমরা খাটাতে চাই। যারা এই জায়গায় কেউ বাধা হয়ে আসতে চান, এবার 15 বছর তো ছিলাম, এবার আর আমরা কাউকে বাধা দিতে দেব না। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চর্মচোখে 56,000 বর্গ মাইল আমরা যেন দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে নামাজ আর যাকাত কায়েম হয়ে গেছে। এই এলাকায় কত মানুষ টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দেয়, মাসে মাসে 200 টাকা বেশি পায়। এটার নাম কি? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। বগুড়াবাসী, মায়ের সাথে জেনা করে কোনো মানুষ নামাজ পড়লে ওর নামাজ হবে? বলেন। তাহলে এই গুনাহটা বাংলাদেশ থেকে বিদায় করা লাগবে না? আর এটা তো নিজের ব্যক্তি উদ্যোগে হবে না, এটা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো চলছে ইসলামের, যদিও 100% পারফেক্ট না, তারপরেও যে নিয়ম আছে ইসলামের 28টা। ইসলামী অর্থনীতি যারা বসে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা আছে। কয়টা? আমার অর্থনীতির উপর তো আলোচনা না আজকে। এখানে 28টা নিয়ম দিয়ে শুধু ইসলামী ব্যাংক চলবে না, বাংলাদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটা হবে। এরপরে অগ্রণী, আরো যত রকমের ব্যাংক আছে, সব ইসলামী অর্থনীতির এই 28টা নিয়ম মেনে চলা লাগবে। আর এটা চলবে তখন যখন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে। এটা তো ফেরেশতারা করে দেবে। হ্যাঁ, এইটাকে আপনি রাজনীতি মনে করে চলে যান কোন কারণে? আপনি যে জেনা করছেন মায়ের সাথে, তা 1 বার 2 বার না 33 বার, অথচ এখানে বহু মানুষ এই গুনায় লিপ্ত। 1000 টাকা ছেড়ে দেয়, মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এই কারা এগুলো করছেন, তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমি ছেড়ে দেব। যারা যারা ছেড়ে দিতে পারেন হাত তোলেন। এই মুরব্বী মানুষ টাকা ছেড়ে রেখেছে। কয় টাকা ছেড়েছেন? এদিকে আসেন, আসেন এদিকে। দাঁড়িয়ালা মানুষ আপনি, নাউজুবিল্লাহ। না বুঝে হাত ধরবে কেন? না, এই এলাকায় নেই, এই গোনাটা নেই। কথা বলেন না কেন? এই যে অনেকে জমি জায়গা দেয়, 1 বিঘা জমি আমি দিলাম মোশাররফ সাহেবকে, উনি আমাকে 1 লাখ টাকা দিল। যতদিন উনি জমি করে খাবে, টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন 2 বছর 5 বছর যখন জমি ফেরত নেবে, তখন আমি টাকা দিয়ে দেব। এটার নাম কি? কট। এ কট খাওয়া, কট খাইজ, এ কট তো কটই। এইটা জায়েজ নেই ভাই। এটা যারা করছেন, আপনি কিন্তু জেনার গুনাহ হচ্ছে আমলনামায়, এটা ছেড়ে দেওয়া লাগবে। সত্যি করে বলবেন। এখানে অন্ধকার আছে, দেখা যাচ্ছে না। কে কে এই কটে আছেন? হাত তোলেন তো। না আছে, ওই যে 1 2 3 4 দেখ আছে, কয়েকজন আছে। সত্যি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ ভাই। এটা ছেড়ে দেওয়া লাগবে। আপনি না খেয়ে মরে যান, দরকার আপনি না খেয়ে মরে যান, অন্য কিছু চেষ্টা করেন, এটা বন্ধ করেন। আর এটা যদি জায়েজ করে নিতে হয়, 2টা পদ্ধতি আছে, বলবো। যতদিন মোশাররফ সাহেব এই জমি করে খাবে, ততদিন ওনাকে এই যে দেশের যে খাজনার সিস্টেম আছে, সরকারকে দেওয়া লাগে বছরে বছরে। 1 বিঘা জমিতে কত? আমি জেলে যাওয়ার আগে 20 সালে জানতাম 67 টাকা। 1 বিঘা জমিতে খাজনা আসে কয় টাকা? 67। এখন হয়তো বাড়তে পারে, খুব বেশি বাড়বে না, হয়তো 70 টাকা হতে পারে। এই টাকাটা সেই কয় বছর উনি জমি করে খাবে, ওই টাকা ওনারা দেওয়া লাগবে। 2 নম্বরে যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে 1 লাখ, তখন 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি আপনারা এটা মানবেন না, কারণ এটা লস হবে। এই লাভ লসের মালিক কে বলেন তো? আপনার লাভ হলো লস হলে আল্লাহর বিধান আগে, তারপরে তো লাভ লস। 1 লোক গরু বিক্রি না করে নিয়ে আসতেছে, ডাকাতের কাছে ধরা। চাচা, গরু বিক্রি করেননি?
বলছে বাবাজি দাম পাইনি। বলছে দাম পাওয়ার দরকার কি, টাকা তো আমরা নেব, আপনার লাভ হোক লস হোক আপনি বিক্রি করে দেবেন, টাকা তো আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না, টাকা তো আমাদের। আপনার লস হোক লাভ হোক ওইটা দেখার দরকার নেই, বিধানকার। যদি এই কোর্ট সিস্টেম জায়েজ করে নিতে চান এই দুইটা শর্ত মানা লাগবে। এরপরে আরো দুইটা আছে, খাই খালাসি আছে, এই এলাকায় কে বলে আমি জানি না। না, আমার ইসলামী অর্থনীতির উপর আজকের আলোচনা, আজকের আলোচনা রমজানের উপরে। আমি তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত, রমজান কি দিতে আসে, কিন্তু সে বিষয়ে তো যেতেই পারলাম না। খাদিজাতুল কুবরার এক হাদিসে আমার 1 ঘন্টা চলে গেছে। এদিকে আর মাহফিল আছে রাতে, 28 তারিখে আছে বগুড়া, 28 তারিখে ডমনপুকুর কামিল মাদ্রাসা। আর আছে, আর কোনো জায়গায় আছে আপনার আশপাশে নেই? এত মাহফিল দিয়ে কি করেন আপনি? আপনি তো নিয়েছেন 20টা। এই এলাকায় মাহফিল দেবেন, মানুষ তো দেখছে ভালোই হয়, এলাকা দেবেন, এই এলাকায় মাহফিলে দেবেন। হ্যাঁ, প্রজেক্টরও দিয়েছে। আমরা আবার সামনে আসবো, যেহেতু এখন 9টায় ওঠা লাগবে, আবার নাটোরে 1 ঘন্টায় যাওয়া লাগবে, খাওয়া লাগবে, নামাজ আছে মাঝখানে। আমি আজকে আর চালাতে পারছি না, আমি তাফসীর মনে করেছিলাম করবো আয়াতের। আমাদের প্রধান অতিথি, আমাদের অভিভাবক উনি। আমি জেলখানার ভেতরে এক অভিভাবক পেয়েছিলাম, জনাব তারেক জিয়া, আপনাদের এই জেলার সন্তান তারেক জিয়ার পিএস, ওই যে অপু ভাই, বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আমাকে। আল্লাহ তাকে উত্তম জাযা যেন দান করেন। আমি জনাব তারেক জিয়ার মায়ের জন্য দোয়া করছি আপনাদের নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ম্যাডামকে যেন, আপনাদের এই জেলার পুত্রবধূ নাকি, ফেনী জেলার মেয়ে, আল্লাহ যেন তাকে আবার সুস্থ করে আমি আপনাদের মাঝে ফেরত দেন, বলেন আমিন। আমরা তাফসীর শেষ করতে না পারার কারণে মাফ চেয়ে নিচ্ছি আজকের মতো। আর কণ্ঠটা বসে গেলে ওই জায়গায় যে কথা বলতে পারবো না, আমি মাফ চেয়ে শেষ করলাম।